মা, বলছি এই জামাটা আবার কে দিল? আরে ভুলে গেলি বাবু, পয়লা বৈশাখেই তো তোর পিসি তোকে জামাটা গিফট করেছিল, তখনই তো দিয়েছিল, এই জন্য জামাটা আর খোলা হয়নি। এক কাজ করো, কালকে আমরা মন্দিরে যাবো, সেই জামাটা আরে পরবো। না না, এখন আর ওর পড়তে যাবো কেন? সামনে পুজো আসছে, পুজোর সময় পড়বো। মা, রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম মাঠের সামনে এক গাদা বাঁশ পড়ে রয়েছে। তাহলে এতগুলো বাঁশ কেন পড়ে রয়েছে ঠিক বুঝলাম না। তা বাস ছাড়া পুজোর প্যান্ডেলটা কি দিয়ে হবে শুনি? ভাই, আমাদের নাইট আউটটা কিন্তু তাহলে কনফার্ম হয়ে গেল, ঠিক আছে? পরশুদিন রাত্রিবেলা আমাদের সবার টাকা জমা হয়ে গেছে, নাইট আউট করছি কিন্তু। এ ভাই, বলছিলাম পরশুদিন বা এখন আমরা এইসবে পয়সা খরচা না করে যদি আমরা পুজোর সময় যখন নাইট আউট করতে বন্ধুরা বেরোবো, তখন যদি এই পয়সাগুলো খরচা করে ফাটিয়ে এই পুজোটা এনজয় করি। এটা তো খারাপ বলিসনি। পুজো এবং সাথে বন্ধুর সাথে নাইট আউট। ভাই, এত টাফ পেপার দিয়েছে, পরীক্ষা কি দিয়ে এসেছি জানি না ভাই। এখন পাস করবো কিনা সেটা মাই ভরসা, মা দুর্গা কি ভরসা এখন পাস করবো কিনা। মা দুর্গাই তো ভরসা, কারণ মা দুর্গাই তো আসছে। কিরে, আর কবে পড়তে বসবি? সরস্বতী পুজোর পর পড়বো পড়বো বলতে বলতে তো দুর্গা পুজো চলে এলো, এখনো তোর পড়তে বসার সময় হলো আরে না। মা, বলছি আর তো মা দুর্গা আসতে কিছুদিন, তাহলে বরং একবার দুর্গাপুজোর পরেই পড়তেটা বসবো।